বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। আপনারা গত বছরে দেখেছেন ময়নাগুড়ি, জলপাইগুড়ি কিভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল, বা হঠাৎ করে হরকা বানের জল ছেড়ে দিল ভুটান থেকে, মালে কতজন ডুবে মারা গেল। তো এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। জেলা ম্যাজিস্ট্রেট কখন কি বললো তারপর আমি করব তা নয়। ডিএমরা তো নির্দেশ দেবেনি, কিন্তু নিজেদেরও পালন করার দায়িত্ব অনেক প্রয়োজন আছে। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। উত্তরবঙ্গে বন্যা হয় মূলত আপনারা জানেন তিস্তা নদী, তোর্ষা নদী, রায়ডাক নদী, সংকোষ নদী, ডিমা, কালচিনি, বিভিন্ন নদীগুলোর যে উৎপত্তি স্থল, যে ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ সিকিমে বর্ষা হলে আমরা ডুববো। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে, যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। ওই অঞ্চলে বৃষ্টি হলেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, তাছাড়াও পাহাড়ে নানা রকম আপনারা জানেন ল্যান্ডস্লাইড হয় এই সময়। আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায়। তবু তো অনেকগুলো বাঁধ মেরামতি, সংস্কার, অনেক কিছু করা হয়েছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে, কিন্তু গত 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। এমনকি বন্যা হলেও বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। যাই হোক, বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে, আমি আর তিক্ততার কথা বলতে চাই না। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে। ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি।